অসম সরকার হায় হায়, অমানবিক উচ্ছেদ বন্ধ করতে হবে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করো, হিমন্ত বিশ্বের হিটলারি শাসন চলবে না, উচ্ছেদের বলিদের পুনর্বাসন দিতে হবে। ব্যাপক হারে উচ্ছেদ এবং পাইকানে পুলিশের এলোপাথারি গুলিতে প্রাণহানির ঘটনার প্রতিবাদ যোগীঘোপায়। বৈধ নাগরিকদের প্রতি সরকারের অমানবিক আচরণের ঘটনায় বিক্ষোভ অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের মোকাদ্দেস গোষ্ঠীর। রাজ্যে চলতি উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের বঙাইগাঁও জেলা সমিতির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল পথ পরিক্রমা করে। সরকার তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তুমুল স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। হিমন্ত বিশ্ব শর্মা হিটলারি শাসন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। We want justice, justice, justice. We want justice, justice, justice. সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ক্ষোভ উগরে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হিটলারি শাসন চলছে রাজ্যে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। তিনি কি বলেছেন শুনুন। অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ কেন্দ্ৰীয় সমিতিৰ নিৰ্দেশ মৰ্মে বিভিন্ন জিলাৰ লগতে আজি বঙাইগাঁও জিলা সমিতি আমি অসম চৰকাৰৰ যি হিটলাৰী শাসন চলিছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যি হিটলাৰী শাসন চলিছে, এই হিটলাৰী শাসনৰ বিৰুদ্ধে, অমানৱীয় উচ্ছেদৰ বিৰুদ্ধে আৰু এই উচ্ছেদিত পৰিয়ালক পুনৰ সংস্থাপন নিদিয়ালৈকে আমি আজি এইবিলাক অসমৰ সাম্প্ৰতিক পৰিস্থিতিৰ ওপৰত আজি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক প্ৰতিমূৰ্তি দাহ আমি কাৰ্যসূচী লৈছিলোঁ। সংখ্যালঘু সংগ্রাম পরিষদের মিছিল আটকে দেয় পুলিশ। রাজ্যের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সরকারের আচরণের নিন্দা করে জাহিদুল ইসলাম বলেন, আৰু আমি এই ক্ষেত্ৰত অসম চৰকাৰ তথা অসম চৰকাৰৰ প্ৰশাসনক আমি ঘৃণা কৰিছোঁ, আমি গৰিহণা দিছোঁ যে আজি অসমৰ যি পৰিস্থিতি, বিশেষকৈ ধৰ্মীয় সংখ্যালঘু মানুহৰ ওপৰত যি অন্যায়ভাৱে অমানৱীয় উচ্ছেদ আৰম্ভ কৰিছে, অকল উচ্ছেদেই নহয়, উচ্ছেদ হোৱাৰ পিছতো যি হাৰে অসমৰ ভিৰণীয়া পুলিচ বাহিনীয়ে আৰু বন বিভাগে শেহতীয়াখন পাইকানত যেনেকৈ গুলিয়াই হত্যা কৰিলে আমাৰ মানুহবিলাকক, ইয়াৰ প্ৰতিবাদত আমি আজিৰ এই কাৰ্যসূচী লৈছিলোঁ। কিন্তু আমাৰ কাৰ্যসূচী উচ্ছেদের শিকার পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি তুলেছে সংখ্যালঘু সংগঠনটি জানিয়ে দিয়েছে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। যোগীঘোপা থেকে টিঙ্কু চন্দ্র দাসের রিপোর্ট, NKTV বাংলা।